চলো মার আগে দেখিনি সোনারপুরের ঘটনাটা কি হয়েছে তারপর বলছি। সবাই ভিডিওটা দেখতে পারলেন তো। সোনারপুরে গিয়ে আমাদের বাংলার যুবরাজ সে পচা ডিম, পচা টমেটো, পচা জুতো পেটা খেয়েছে। কিন্তু একটা কথা, আমাদের শতরূপ ঘোষ কোথায়? না মানে শতরূপ ঘোষকে তো এখন দরকার, কারণ এখন এই যে মারপিটটা হচ্ছে সোনারপুরে, সেই মারপিটটা দেখে গিয়ে উনি কোর্টে যেত, কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে আসতো, স্টে অর্ডার নিয়ে এসে বলতো দাঁড়ান এখন তো আমার মারবেন না, এখন স্টে অর্ডার আসে। সেটা করলো না। ক্যা তুম মাকু বানেগা রে। যদিও এটা করা ঠিক হয়নি আমার মনে হয়, তবুও একটা কথা বলে রাখি, 4 তারিখের আগে গাড়ির উপর দাঁড়িয়ে কি বলেছিল? হ্যাঁ, ডিজে বাজাবে, দেখে নেবে। যেই এর মাথার উপর থেকে মমতার ক্ষমতা চলে গেছে, এমনি সে চুপসে গেছে। এখন সাধারণ পাবলিকদের যে ক্ষোভটা আছে, সেই ক্ষোভটাকে এর উপর ছেড়ে দিয়েছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। 4 তারিখের পরে নাকি একটা বিজেপি করার লোক থাকবে না, বিজেপির ঝান্ডা কেউ ধরতে পারবে না। তো কোথায় গেল সব? হয়ে গেল। তো এবার আসি পুলিশ প্রশাসনের কথায়। পুলিশ প্রশাসন কি করছিল, যে তবে একটা কথা বলে রাখি, তা আপনাদের অনেকেই মনে আছে, যখন শুভেন্দু অধিকারী যখন তোমার বিরোধী দলনেতা ছিল, তখন তার উপরেও অ্যাটাক হয়েছিল। তখন মমতা ব্যানার্জি কি বলেছিল? পুলিশ কিছু করতে পারবে না, যদি জনরোষ মারে, জনগণ মারে, তবে সেটা তো আমাদের আইনে কোনো ব্যবস্থা নিতে পারে না। সেটাই মনে করে দেওয়ার ছিল আপনাদের, ঠিক আছে তো?